কিছু একটা আপডেট না এলে বা ফাইনাল জাজমেন্ট না এলে হয়তো নোটিশ আসে এবং সেই ডেটাগুলোকে আবার কম্পাইল করে আবার সেগুলোকে পাঠানো হবে। আমরা যে তথ্যগুলো দিচ্ছি প্রতিদিন। হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগ এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি নিয়োগের জন্য যে নোটিশ সেটা ডিসেম্বর নাগাদ আসতে পারে এমনই খবর আসছে, এবং তার সাথে নিয়োগের যে নোটিশ আসতে এতটা ডিলে কেন করা হচ্ছে বা এখনও পর্যন্ত তার পেছনে যে কী কারণ রয়েছে, অর্থাৎ নতুন নিয়োগের আগে যে আবার টেটের ফল প্রকাশ সেটাও কেন হচ্ছে না। নভেম্বরে হওয়ার কথা ছিল, অনেকেই বলছিলেন, আমরা যদিও বলেছিলাম নভেম্বরে হওয়ার সম্ভাবনা নেই। তো অনেকগুলো ব্যাপার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে, তো অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। তো এক এক করে পুরো ব্যাপারটা আমরা বলি, চলুন তাহলে। তো সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট না নভেম্বরে এলো না, কারণ আমরাও বলেছিলাম আসবে না। যাই হোক, আসেনি। আমরা যেগুলো বলি মোটামুটি মিলে যায় 99%। তো সেটা সময় এলে অনেকে বুঝতে পারেন, যারা অনেক ধরে যুক্ত আছেন তারা হয়তো জানেন ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে 2023-এর রেজাল্ট কি তাহলে নতুন নোটিশ যে আসবে তার আগে বেরোবে না? সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা কম মানে যদি না বেরোয় তাহলে টেট 2022 বা টেট 2017, টেট 2014 পাস যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো খবর। অর্থাৎ তাদের একটা সুবিধা হয়ে যায়, কম্পিটিশন কমে যায় অনেকটা। যদিও শূন্যপদ যেটা দেবে এমনটা নয় যে টেট 2023টাকে যদি অ্যাড হয়ে যায় তাহলে শূন্যপদ একটা আলাদা থাকবে, আর টেট 2023 বাদ থাকলে সেটা আলাদা থাকবে, এমনটা নয়। শূন্যপদ একই রকম থাকবে। শূন্যপদ নিয়ে আমরা বলছি ভিডিওতে একদম শেষের দিকে বলবো ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে নোটিশ আসতে দেরি কেন হচ্ছে? অনেকের মনে প্রশ্ন থাকবে যে কেন দেরি হচ্ছে, কি ব্যাপার। তো যাই হোক, আমরা যেটা মনে করছি যে বিভিন্ন ধরনের মামলা পেন্ডিং আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য মামলা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, অনেক বছরের বাতিল হয়েছে সেটা। সেই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত আসেনি। তাই যদি নিয়োগের নোটিশ বের করে দেওয়া হয় তাহলে ওবিসি ক্যান্ডিডেট যাদের অলরেডি ওবিসি ক্যাটাগরির মধ্যে ঢুকে আছে এবং যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তারা কি করবে? তাহলে আরও একটা ব্যাপার আছে যে একবার নিয়োগের নোটিশ দিলে পরবর্তী ক্ষেত্রে সেটা চেঞ্জ করা যায় না ওইভাবে। একটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার রিসেন্টলি বেরিয়েছে, সেই মামলাটার গুরুত্বপূর্ণ জাজমেন্ট কপি নিয়ে ভিডিও আছে, যদি আপনারা চান দেখতে পারেন, আমাদের চ্যানেলে আছে। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে ওবিসি মামলাটা কেন ভাইটাল, কেন গুরুত্বপূর্ণ? তো আমরা যেমন বললাম আগেই, কারণ ধরুন নিয়োগের নোটিশ দিয়ে দিল, তো ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা তো বলবে তারা বঞ্চিত হয়ে গেল, কারণ তাদের যে ফাইনাল জাজমেন্ট, তাদের সার্টিফিকেট বৈধ থাকবে কি থাকবে না সেটা নিয়ে তো একটা আলটিমেট কোনো সিদ্ধান্ত হয়নি বা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম আপডেট আসেনি। তো এখন ব্যাপার হচ্ছে ওটাই যে কিছু একটা আপডেট না এলে বা ফাইনাল জাজমেন্ট না এলে হয়তো নোটিশ আসতে দেরি হচ্ছে। এটা কিন্তু একটা কারণ হতে পারে, এমনটা নয় যে মানে পেরিয়ে গেছে, মানে নিয়োগের যে নোটিশ সেটা আসার সময় পেরিয়ে গেছে, এমনটা আমরা বলছি না। তো এখন ব্যাপার হচ্ছে দেখার যে কবে আসে। ডিসেম্বরের দিকে আপনারা মানে খেয়াল রাখতে পারেন, ডিসেম্বরে আসার সম্ভাবনা আছে। তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে রেজাল্ট বেরোলো না আপাতত 2023 টেটের। সেটা ভালো খবর কাদের জন্য একটু আগেই বললাম, যে 2022 বা তার আগের টেট পাস যারা করে আছেন বা যারা রেগুলার ডিএলএড তার সাথে করে আছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন কমে গেল অনেকটা। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে টেটের রেজাল্ট কি নিয়োগ হওয়ার পর বেরোবে? এবং নিয়োগ, এই যে নিয়োগ হতে চলেছে, এটা কি 2026 বিধানসভা ভোটের আগে একটাই নিয়োগ হবে? এই প্রসঙ্গে এবার কিন্তু আমরা আলোচনা করতে চাই। প্রথমে টেট 2023-এর রেজাল্ট সম্পর্কে বলি। যদি ডিসেম্বরে না বেরোয়, ডিসেম্বরে নোটিশ চলে আসে, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া না পর্যন্ত কিন্তু বেরোবে না, কারণ বার করলে অনেক প্রবলেমে পড়তে হতে পারে। একটা জিনিস সামলাতে অনেক লোক লাগে, ম্যান পাওয়ার লাগে, এবং অনেক কিছু ব্যাপার চলে ইন্টারনালি। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে টেট 2023টা তখন একটু পিছিয়ে যাবে, ডিলে হয়ে যাবে, এবং টেট 2024 যে নতুন হবে সেটাও কিন্তু আরও পিছিয়ে যেতে পারে। এই মুহূর্তে যেটা জুন জুলাইয়ের দিকে আছে ধরতে পারেন, সেটা কিন্তু আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা যে ব্যাপারটার দিকে আলোকপাত করব, যে তাহলে 2026-এর বিধানসভা ভোটের আগে একবার নিয়োগ হবে। তো এই প্রসঙ্গে বলতে হয় যে নতুন নিয়োগের নোটিশ ডিসেম্বরে বা ডিসেম্বরের পরে জানুয়ারির দিকে যদি হয়, সেটা 2024 রিক্রুটমেন্ট প্রসেস হয়ে যাবে জানুয়ারির দিকে গেলে। যাই হোক, তো একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ হতে কিন্তু 1 বছর সময় লেগে যায়, কোনো সময় 2 বছর সময় লেগে যায়, সেটা একটা আলাদা ব্যাপার। তো আমরা যেটা মনে করছি, ভোটের আগে কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া হবে, সেটা হচ্ছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া, যেটা আমরা কোনো সাল বলছি না। ডিসেম্বরে যদি আসে সেটা নাম হবে রিক্রুটমেন্ট প্রসেস 2024, আর যদি জানুয়ারির দিকে আসে বা ফেব্রুয়ারির দিকে আসে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস 2025 নাম হবে। বুঝতে পারছেন, সাল অনুসারে নামটা হবে। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে শূন্যপদ কি তাহলে অনেক হবে বা অনেক থাকবে? তো এই প্রসঙ্গে বলে রাখি,
যেহেতু আপনারা জানেন যে একটা বড় নিয়োগ হতে চলেছে, পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ থাকার কথা, এবং বিকাশ ভবন এবং পর্ষদ থেকে কী আপডেট এলো সেটা আমরা বলছি একটু পরে। তো আমরা খবর নিয়েছিলাম এবং সেখান থেকে যে আপডেটটা পাওয়া গেল সেটা সম্পর্কে আমরা একটু পরে বলছি। তো এখন ব্যাপার হচ্ছে এটাই, এবং তার সাথে যারা নতুন টেটের জন্য ওয়েট করে আছেন তাদেরকে একটা কথাই বলবো যে প্রিপারেশন ভালো করে নিন। 1 বছরের মধ্যে তো টেট হতেই চলেছে, সম্ভাবনা আছে প্রবল। তো যাই হোক, এবার মূল ব্যাপারে ফিরে আসে, যেটা হচ্ছে শূন্যপদ। শূন্যপদ নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই, মানে এক্সাক্ট যে শূন্যপদ কত সেটা কিন্তু কোনো রকম আপডেট নেই। আপনারা কমেন্ট করছিলেন বিভিন্ন ভিডিওতে, সেই জন্য আমরা জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলছি। তো ব্যাপারটা হচ্ছে কি, শূন্যপদ কালেকশনের কাজ চলছে। শিক্ষা দপ্তর থেকে ডিপিএসসিতে পাঠানো হয়েছে, ডিপিএসসি থেকে এক এক করে ডেটা আসছে, কিছু জেলা চলে এসেছে, কিছু জেলা বাকি আছে, এবং সেই ডেটাগুলোকে আবার কম্পাইল করে আবার সেগুলোকে পাঠানো হবে পর্ষদে, এবং পর্ষদ সেটাকে মানে নোটিশ আকার কখন প্রকাশ করবে, সেখানে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারে বা নির্দেশে সেটা হবে। যাই হোক, এখন যদি বিকাশ ভবন বা পর্ষদে আধিকারিকদের আপনারা মানে জিজ্ঞাসা করেন আর কি, যে নতুন নিয়োগের নোটিশ কখন, তো তখন তারা হয়তো বলবেন যে খুব তাড়াতাড়ি আসবে, এবং সবুজ সংকেত পাওয়া গেলে কিন্তু আসবে। অর্থাৎ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন অর্ডার দেবেন, নির্দেশ দেবেন, তখনই হয়তো আসবে। এটা আমাদের এজামশন। যাই হোক, এটা অরিজিনাল ব্যাপারটা হয়তো আলাদা হতে পারে। তো এখন আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, যারা নতুন নিয়োগের জন্য ওয়েট করে আছেন, যারা টেট 2022 পাস বা আগের টেট পাস করে আছেন। টেট 2022 পাসের সংখ্যাটা প্রায় 52,000-এর মতো, রেগুলার ডিএলএডের কথা হচ্ছে। এবং তার সাথে যদি যেগুলো এখন বাদ চলে গেছে, এনআইওএস এবং বিএড, সেগুলোকে অ্যাড করলে কিন্তু লক্ষাধিক হয়ে যেত সংখ্যাটা। তাহলে কিন্তু কম্পিটিশন অনেকটা বেড়ে যেত। এটা কিন্তু তাদের ক্ষেত্রে ভালো খবর যারা নতুন নিয়োগে পার্টিসিপেট করছেন, এবং খারাপ খবর তাদের এনআইওএস ডিএলএড বা যারা বিএড করে আছেন। কারণ জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে বিএডরা অলরেডি বাতিল হয়ে গেছে, এবং তার সাথে এনআইওএসও ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম হয়েছে আর কি। তো ঘুরে ফিরে ব্যাপারটা একটাই জায়গাতে দাঁড়াচ্ছে যে কিছুদিন ওয়েট করতে হবে, এবং তার সাথে আমরা যে তথ্যগুলো দিচ্ছি প্রতিদিন ডেলি বেসিস, সেগুলো অবশ্যই ফলো করুন। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন, অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ব্যাপার, এবং তার সাথে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের কেস চলছে, এবং কেসের আপডেটগুলো আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। এমএটি 1594 বা ম্যাট 1594 হোক, বা টেট 2014 ওএমআর কেস সংক্রান্ত ব্যাপার হোক, এবং রিক্রুটমেন্ট প্রসেস 2016 প্রসঙ্গে কাট অফ মামলা হোক, বা 2020 বা 16,500 সংক্রান্ত বিভিন্ন মামলা হোক, এবং একাডেমিক মামলা, হাজার হাজার কেস চলছে। মানে হাজার হাজার বলে হাজার হাজার নয়, মানে অনেকগুলো কেস চলছে আর কি। তো সেই সব কেসের আপডেট আমরা ক্রমাগত নিয়ে আসছি, এবং পুরো একদম ডেলি বেসিসে প্রায় শেয়ার করে চলেছি, এবং তার সাথে ইউজফুল ইনফরমেশনগুলোও শেয়ার করে চলেছি। সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। প্রাইমারি রিলেটেড কিছু ব্যাপারে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।